আল্লাহর বাণী, তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে রক্তস্রাব সম্বন্ধে। আপনি বলুন, তা অশুচি। কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রীগমন থেকে বিরত থাকবে এবং পবিত্রতা হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হবে, তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন তাদেরও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 222। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারো কারো মতে সর্বপ্রথম হাজ শুরু হয় বনি ইসরায়েলি মহিলাদের। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে গ্রহণযোগ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা হজের উদ্দেশ্যে মদিনা হতে বের হলাম। শারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হাজ আসলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন, কি হলো তোমার হাজ এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজের বাকি সব কাজ করে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে গাবী কুরবানি করলেন।